খুবই স্পষ্ট ব্যাপার যে বাংলাদেশে জিনিসপত্রের দাম কমে নাই, সিন্ডিকেটের বিরুদ্ধে এই সরকার কোনো ব্যবস্থা নেয় নাই। বরং আমরা দেখলাম একদিকে ব্যাংকগুলো তাদের দেউলিয়াত্রা থেকে যেন রক্ষা পায় তার জন্য ব্যাংকের জন্য টাকা ছাপানো হচ্ছে, আর একদিকে শতাধিক পণ্যে ভ্যাট বৃদ্ধি করার ঘটনা ঘটেছে। এখানে আপনারা দেখেছেন যে সংস্কার কমিশন যে প্রস্তাবনা করেছে সেখানেও তারা বলেছে যে মুক্তবাজার অর্থনীতি সে অনুযায়ী আমাদের দেশ পরিচালিত হবে। আমরা একটা কথা বারবার বলি যে শেখ হাসিনা সরকার ফ্যাসিবাদী সরকার, এই কথা আমরা বলছি, কিন্তু শেখ হাসিনা সরকারকে কেন ফ্যাসিবাদ কায়েম করতে হলো? শেখ হাসিনা সরকারকে এই কারণেই ফ্যাসিবাদ কায়েম করতে হলো যেন এখানকার বৃহৎ ব্যবসায়ীদেরকে সে সুরক্ষা দিতে পারে। যার কারণে আপনারা দেখবেন যে যখন বাংলাদেশের জনগণ ছাত্ররা রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, সেই সময় ব্যবসায়ীদের সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকে এখানে ব্যবসায়ীরা বলেছিল যে শেখ হাসিনা সরকার আমাদেরকে যে সুযোগ দিয়েছে সেটা আমরা অন্য কোনো সময় পাই নাই, ফলে আমাদের যদি 2 মাস কারখানা বন্ধ থাকে তারপরেও বন্ধ থাকুক। আপনারা জানেন যে কি পরিমাণ সুযোগ দিয়েছিল সেটা আমরা বর্তমান চিত্রে পাই। যে বাংলাদেশের সর্বশেষ যে রিপোর্টটা আমরা পেয়েছিলাম সেই রিপোর্টে আপনারা দেখবেন যে 21টা পরিবার, এই 21টা পরিবারের সম্পদের পরিমাণ প্রায় 5000 কোটি টাকা, এবং প্রত্যেকটা খাতে কি পরিমাণ লুটপাট হয়েছিল সেগুলো আমরা জানি। বিদ্যুৎ খাতে কি ভয়াবহ লুটপাট হয়েছিল কুইক রেন্টালের নামে, বিদেশে কি টাকা পাচার হয়েছে সেটা আমরা জানি যে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। তাহলে এই যে বিদেশির যারা লুটপাটকারী, যারা ঋণ খেলাপি, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, যারা সিন্ডিকেট ব্যবসা করে, এই মানুষদের, এই ব্যবসায়ীদেরকে সুরক্ষা দেওয়ার জন্যই শেখ হাসিনাকে ফ্যাসিবাদ কায়েম করতে হয়েছিল। অথচ সংস্কার নিয়ে এত আলোচনা হচ্ছে, সেখানে আমরা দেখলাম যে এই সরকার আবার তারা মুক্তবাজার অর্থনীতিকে তাদের কমিশনে তারা সুপারিশ করেছে যে এই অর্থনীতিতে দেশ পরিচালিত হবে। এই সরকারও যে সিন্ডিকেট ভাঙতে পারেনি তার প্রধান কারণ হচ্ছে যে এই যে বড় বড় ব্যবসায়ী, তাদের স্বার্থে এখনো পর্যন্ত দেশ পরিচালিত হচ্ছে। আমরা একটা কথা বলি বারবার যে শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু শেখ হাসিনার অর্থনীতি সেটা বহাল তবিয়তে আছে। আমরা আরেকটা কথা বলি, বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা বারবার এই কথা বলেছি যে ফ্যাসিবাদ কোনো দল আনে না, ফ্যাসিবাদ হচ্ছে একটা ব্যবস্থা, এই ব্যবস্থা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা। পুঁজিবাদী ব্যবস্থার যে নিয়ম, যে অর্থনৈতিক নিয়ম, সেই অর্থনৈতিক নিয়ম থাকলে যেই সরকারে আসুক না কেন তাকে ফ্যাসিবাদ কায়েম করতে হবে। ফলে ফ্যাসিবাদ শুধুমাত্র শেখ হাসিনার শাসনামলের মধ্যে নেই, ফ্যাসিবাদ একটা ব্যবস্থা, এবং তার নিয়মকে যদি আমরা অনুসন্ধান করে তার বিরুদ্ধে লড়াই করে তুলতে না পারি তাহলে ফ্যাসিবাদের বিরুদ্ধে কার্যকর লড়াই করে তোলা যাবে না। ফলে আমরা এই যে সংস্কার কমিশনে যে সুপারিশ করা হয়েছে মুক্তবাজার অর্থনীতিতে রাষ্ট্র পরিচালিত হবে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আমরা বলতে চাই যে বাংলাদেশের অর্থনীতিকে ওই বৃহৎ ব্যবসায়ীদের স্বার্থে পরিচালনা করা যাবে না। গত 15 বছরের পর 2000 মানুষ জীবন দেয়নি এই কারণে যে আবার ওই একই নীতিতে দেশ পরিচালিত হবে।